যে কথাটা মানুষ এটা কি কইল তা ওই আল্লাহ তা বাহিরে কালাম ওই একবারা বউ কন্যা ডেইলি 3 বার খানা, একবার মাইক, এটা রুটিন বানাইলিছে। সকালে খানা, দুপুরে খানা, আর রাইতে খানা, দুপুরে গোসলের আগে দিয়া মাইক। এটা কথাবার্তা হয়ে গেছে। প্রত্যেক দিনেতে গোসল আগে 2টা হাসান দিয়াতে বেটিকে গোসল করে লাগে। তার যখন গেছে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রইছে, পরে হাতে কই কি তরকারি আনছ? আছে মাইলা দিয়া, চিংড়ি মাছ দিয়া। কার কি তার আনছ? টমেটো দিয়া টকর আনছি। তো দুইনের ফাওয়ালাপ করতেছে, মায়ের শুরু করাবে। তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ, তো শুরু করলে হ্যাসান দিয়ে কাপড় চুপড় বড়াই না। তার বউয়ের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না, বেল আইলা যে গিতেছে হেবিডি জি গাইয়ে লাইছি, দিলে 2টা দিয়া দেন গোসল করান। তো আমরা তারা রয়েছে এই খেচ্ছ এতবার যে কইতাছে কিন্তু বয়নি, ওই যে কনি খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে, 2টা দিলে দেন দিয়া দেন, এই একটা বাবু হয়ে গেছে। আমি হজে গেছি, আমি কইতাম খারাপ বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি যাত্রা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেরতেছে গিয়ে নামানোর লগে লগে আইএসে রে বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা, নাহের বাসিরা ফাড়াইলা। এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আউন লাগে। কত বেড়াইতে মুড়া ফাইটা বাইতেছে বাইতেছে, পরে যখন ফাওয়ার লোকে ফাও লাগে কুতকুতি উঠু ফাইটে গেছে। আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা না, কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টেন না পান। কুত্তাটারে ডাক দিয়ে না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। কিতা করবো আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালকা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন, পইলে একটারে মুহ দিয়া রাখবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ছেলে মিশাইয়া থাকবো। ঠিক নি রে? ঠিক নি? আমরার খাইছ হয়ে গেছে কুত্তার খাইছ, মনে কষ্ট নিয়েন না। আমরার খাইছ কুত্তার হয়ে গেছে গা। একটা খায়, একটারে লইয়া রহে, আরেকটার ফল চাইয়া থাকে। ঠিক কিনা কম? এত না তা লইছি আমরা কথা। তো আরেকটা মনে করছে এটা রে, এক বেড়ি চিড়িয়াখানা চাইতে গেছে। চিড়িয়াখানা কি খানা? চিড়িয়াখানা চাইতে গেছে। হরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে, বাল্লুক চাইছে, সিংহ চাইছে, হরিণ চাইছে। চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেলছে। তো বান্দরে দেখবেন কি শয়তানি করে, সকলের ভাল লাগে, আমারও ভাল লাগে। বান্দরটি সাংঘাতিক শয়তানি। এই বান্দরে করছে কিটা, এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয়, উহুন বাচ্চা দেয়, সিমটা দেয়, কানো দুটা মরসা দেয়, লেঙ্গুরো দুটা টান দেয়। তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায়। তা এক বেরিয়ে বান্দরে বার করে বাদাম দিচ্ছে, তো বাদাম খায়, সুন্দর লাগে। তা আরেক বেরি লগে বাদাম দিছে, পরে হে বিড়ি চাইতেছে, বিড়ির লগে কিতে আছে দেখেন, বাদাম তো কিছু নাই, ব্যাগের ভিতরে কয়টা আম আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আম। আম। অন এবিডি চিন্তা করছে, আমি যখন বাদাম দিতাম পারছি না, আচ্ছা একটা আমে দিই। তখন ইটা দিয়া যখন আমটা হালাইছে, বান্দরটা করছে এটা খারাপ মনে করেন, এটা একটা উদাহরণ। বান্দরটা করছে এটা আমটা লইয়াছে, এটা মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। কেমন শয়তান তো বান্দা, শয়তান রে। বেডিটার এখন সরম হয়েছে না? আমি আম দিলাম খাওয়ানোর লইয়া, আর বান্দরটা আম দিয়া পিছনের রাস্তার নিতে দৈরা বইয়া রয়েছে। এটা তো সেতুডনের কথা না, বেডিটার সাংঘাতিক সেতুরছে। বেডি গাই এই বান্দরের সুপারভাইজার করা। তা একবারে বাড়ি হয়েছে, আমি বান্দরের দায়িত্বে আছি। আপনার বান্দর অসুভ বান্দর, আরে বেশি খারাপ বান্দর। ইয়া আমি আম দিছি খাইতো, আপনার বান্দরে দিয়ে হ্যান্ডে নিয়ে দৈরা বইয়া রয়েছে। কি কারবার কি? তখন ওই সুপারভাইজারের কাফা, মন খারাপ করেন না, ঘটনা আছে। কি আছে? কি আছে? মন খারাপ করেন না, ঘটনা। কয় কি ঘটনা? কয় আর আগে আপনার মতো এক আফা বান্দরে আম দিছি, এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না, আম একবারে ডুব দিন লাইছে। এই মুহ দিয়া আম একবারে ডুব দিন লাইছে। 3 দিন ধরে সব পাহেনা বন্ধ, 12 আনা তো হেলুন দিয়া। তখন যে ডুব দিন লাইছে, তখন তো 12 আনা 3 দিন ধরে সব পাহেনা বন্ধ। পরে অপারেশন কইরা
পরে হেই আম বার করছে, পরে পেশাব পায়খানা হইছে। বান্দরে আবার এরা মনে রাখছে, অহন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বলি। যদি দেখে যে বারুইব মাপটা লইয়া এরপরে মুহ দেয়, এর আগে দেয় না। আমি বললাম, ও কদিস বা আপনি আমার গাড়ি নিয়ে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কয়জন? আপনার 10 জন। আপনার খেয়াল করে কথাটা শুনে কিন্তু বাবাইয়া ডাক দিয়া পাওয়া জানো তোমার কাছে, তুমি বেশি পাইলে মানে করো তুমি কয়ে ধরছি ফেতিয়া। কয়জন? আমার কথা কয় না রে। আমি 21 নম্বরে করলাম, 21 নম্বর আপনি 10 জন লোক লইয়া ইয়া আমার 1 কোটি টাকা, আমি 10 জনকে 10 লাখ টাকা করে দেন, তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে। এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাগবো, 2টা ঘর কিনলা লাগবো, জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো, 2টা খাসি কিনবো, ফালবো, ছাগিও কিনবো, বছরে বছরে বিয়ান দিব। 5-6টা করে বিয়েইলে, 5-6টাতে বিয়ে না মানে আরো কম না, হ্যাঁ 3-4টা। আচ্ছা 3-4টা করে বিয়েইলে তারপরে তুমি কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা। 10 জন লোক আনবেন আপনি। আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই, তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে, সারা জীবন খালি ভিক্ষা করবো, এটা ভাল লাগে না। আমি একখানতে পাইছি 1 কোটি টাকা, তোমরা আইনা সেরে আপনি লইয়া যান। এবার কতক্ষণ পরে 1 তারে ব্যানার ধরে লইয়াছি। আমি কো 10 জন কো, কয় তারে আনছি। আমি তোর আর 9 জন কো, কয় তে কয় আর লাগতো না দিলে কি, তে কয় আর লাগতো না কেড়ে, এই কথা কয় কেড়ে, তে কয় 10 জন বিচারবেন কি 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে। এর লেগে আর কেউ আনতাম দেয় না, আমার টাইমটা লইয়া ইয়া পড়ছে। কয় হুজুরের লোক আমি বুঝাইয়া কয়া 10 জন লাগতো না, আমি একলাই সারবো। নাদান কারে কয়, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই নিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর বলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে রিডিং করে। আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকে সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং করছি, এবারে রিডিং পড়া হইন না ওকরে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, এই রিডিং পড়া হইন না। তারা বোয়া তো এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। ভাড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনাও, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা যে কেন ঠিক কিনা ঠান্ডা পড়ে মরণের কথা, কথা যেটা মনে পড়ছে দেখে আরেকটা কইলে যা। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব। কি ক্লাব? প্রেস ক্লাব ঢাকা। হ্যাঁ আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমার তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানোর লিগে। তো বক্তৃতা দিতাম গিয়েছিল আমাদের ভিআইপি লাউঞ্জে, ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আসি। এমন টাইমে দিন সাইডের এক টেবিল 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আসে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তাদের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাকলো নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে। একজনকে কইছে, তুই চাইয়া রাখবি পাকিস্তান? কই জি আল্লাহ। তুই ইন্ডিয়া? আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কই ঠিক আছে আল্লাহ। তুই নেপাল? কই ঠিক আছে আল্লাহ। তুই ভুটান? কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাখাম দেশটি। এখন এক ফেরেস্তা ওইটা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? বাংলাদেশ কারে দিবেন, কন্যা দিশারি গুলা কই আলাইতেছেন, বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না। আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে, তাও বাংলাতে এটা তোমরা পারতা না, এটা যেই ভটফার এটা আমি লাগবো। আল্লাহ যেটা আমার এত রাখছি, এটা তোমরা সহ্য করতে পারতা না, এটা বেশি সিটার হয়ে গেছে, বেশি এটা 5 বছরের লেগে ভোট ফাইলে 17 বছর ছাড়ে না। ক্ষমতার দিছে 5 বছর ধরে বইয়া দিচ্ছে, আনতে দিয়ে 17 বছর।
নাউজুবিল্লাহ কয় না রে এইতান দি তোমরা পারতা না এটা আমি লাগবো আমি ছাড়া এইতান দিতে সাইজ করতে পারতা না ওই তারা কয় আমি শুনছি সেইটা আপনারা হনাইলাম আর কি খুব খেয়াল গভীর মনোযোগ তো সাহাবার নাম না কিতা আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে নবীজির আহারে নবীর কি মায়া রে ও যেটা কোথাও নিতাম হজের কোথাটা কইলে তেমনি না তো সামনে আইতে আছে কি হ্যাঁ এবার আমার সুন্দর হয়েছে সামনে কি আইতেছে হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা এখন কাফেরারা বুদ্ধি করছে মোহাম্মদ রে কেউ লোক কথা কইতো দেওয়ান দিত এবারে তো বাধ্য রাখুন দিত না তো যারা যারা বিদেশি মেহমান ডুহে বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়া ডুহে আমরা তো রাস্তা চিনে নেই একটা চিনে রোফাইয়া ঈদগা দিয়া ডুহে আরেকটা ডুহে কুসুমপুর দিয়া আরেকটা এগুলো কহেন দিয়া সুটনা দিয়া তো এই সুটনা যদি 5-6টা ফলাফান ঝরিতে এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফান ঝরিতে রফিয়া ঈদগার মধ্যে ওই যে ইয়া আমরা ফুলতলি দিয়ে ওডুয়ে এমনি যদি 4-5টা রাস্তার মুখ হয় ফলাফান এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই রাখে তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লোকে দেখা হইব নিও এখন নবীজি যখন হজ যখন আইতে আছে মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন এটা আবার কথা বুঝবো তারপরে আপনার কইসে কথা কইতে নাই দিয়া বেশি মায়া দেখা এবারে বুঝে দেশি মুরগের ডিম খাওয়াইছে বুঝে সহ্য করতে পারতেছে না এবারে বই আপনার দাহন লাগবো না ফুলি বাজি দিয়া আমিন কর দেখছেন একটা কথার মাইদি দিয়ে একটা বাধা বুঝেও না যে এখন যে বই আছে কথা কন যায় না এইটাও বুঝে কিতা করলে নহন আবার নতুন করে কথা শুরু করুন লাগবো আচ্ছা মাইদি দিয়ে মনে রাখতে পারছি তোমরা এখন মদিনা মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুবনের জায়গা আছে এই মুড়ে 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 ফলাফান খেলা করাই দিয়া রাখছে আর কইছে রে যে মক্কায় ঢুকবো তার জিগে বি করতেছে তো যদি কই মদিনাত চাইছি কই বলে সাবধানে থেকে আমরা দেশে একটা পাগল নাউজুবিল্লাহ আমরা দেশে একটা পাগল মারিছে এবারের লগে দেখাও করেন না কথাও কইেন না এবারে কথা কইতো চাইলেও আপনারা কথা কইেন না কারণ এবারের লগে কথা কইলে আপনারা আইসেন কই আমরা আইসি 10 জন ওই 10 জন লইয়া যাইতেন পারতেন না যেবার এবারের লগে কথা কইব এবার আর যাইতে সইতো না এবারের লগে থাইকা লাইব সব ভালো কইতেন না কথা কইলাম সত্য কইছে কিন্তু নুন লাগাই আর কি কারণ নবীজির লোকে কথা কই আবার যাইব গাইবে রাইত নাই কারণ নবীজির লোকে কথা কোনের লগে লগে ইসলামরা মানন মানবো ঠিক কিনা তারা জানে তো এলাকা কইছে যে কেউ কইতে দিয়েন না কথা কইতে দিয়েন না চাইয়া টাইয়া রাখেন তো যারা শর্ট হয়েছে মোয়াল্লাম লইয়া গেছে মোয়াল্লামে কইছে ও থাকো তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে তোমরা যদি কেউ না লইয়া যাইতাম পারি বাইক গেল যে তারা আমরা মারতাম ধরবো তো তোমরা কেউ লোক কথাও কোয়ার দরকার নাই আল্লাহ আল্লাহ করে হজটা সাইডা আমরা কোনো মতে বক্কাতে বাড়িতাম পারলে সারে এই পাগলটাকে লই আমরা বিপদে আছি আমরা কোনো মতে সাইডা লাই হজ শেষ হয়েছে এদিকে হজ শেষ হয়েছে সব আনাল্লাহ করলে কেন পাগল এইটা এমন একটা জিনিস পাগলের কথা শুনলে বালা বেড়ো পাগল চাইতে যায়নি রে আমি এক মাহফিলও গিয়ে দেখছি মাহফিলও যত লোক পাগলের লোক এরতে বেশি লোক হ্যাঁ তাহলে এক একটা পাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে কারে কিতা কইলে ইয়া সেতে এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে আমি জিজ্ঞাসা সিন্নি কইলে সেতে গেলে কত আজকাল জানি না গরম সিন্নি দিছে তো মুহ দিয়া লাগছে পরে মুখে ফুটে গেছে গা এর লেগে তার এখন সিন্নি কইলে তার সাথে উঠতে থেকে আরেকটা ফাগল দেখা পাইলে একখানো তারে গরম জিলাপি কইলে শীতে তাই বলে গরম জিলাপি মুহ দিয়া খির বাড়াইলেছে এর লেগে তারে গরম জিলাপি কইলে সেতে তখন তারা চিন্তা করলো যে এই যে ফাগল এটার কিন্তু সাইয়া যায় আইসি যখন আর আইনা নাই বাস নেয় না আবার আইতাম পাগলটা চাই যাই সব আনাল্লা কইতেন না মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞাসা ও তোমরা এলাকার যাবে পাগল মারিছে এবার ঘর কোনটা কয় কোন পাগল কয় তারা যে কইল মোহাম্মদ না কিতা বিলে সাল্লাল্লাহু মোহাম্মদ বিলে একটা পাগল বাড়ি কোনটা কইতে পারবানি তো আরেকবারে দেখা গেছে ওই যে বাড়িটা এই বাড়িটা মোহাম্মদের বাড়ি নিজের বাড়ি তো নাই
ওই হৌর বাইথায় আম্মাজান খাদিজা এ বিডিরে বিয়া করিয়া এবারে হৌর বাইথায় ঘর জামাই ওই হেই বাইত গেলে ফাইভা এই রইল মোহাম্মদের বাড়ি। তো তারা 10-12 জনে মিল্লা মদিনার গেছে বাড়ির গাড়া তারাও গিয়া সারছে। আল্লাহর কি কুদরত, নবীও ঘরতে বাড়ি, সুবহানাল্লাহ কয় না? নবীও ঘরতে বাড়িতেছে, তারা যাইতে আছে, নবী বাড়িতেছে। তো নবীর লোকে দেওয়া হয়েছে। পরে তারা জিগা, ভাই এই বাইতে বাড়িছেন আপনি? কয় হ। এই বাইত দিলে একটা পাগল আছে। কয় কি নাম পাগল? কয় মোহাম্মদ। নবী যে আইস দেখো আমিও দেব। সুবহানাল্লাহ কোন কেন? আপনার যে পাগল বিচারতে আছেন মোহাম্মদ, আমিও দেব। আপনি পাগল? সারা জীবন দিয়ে দেখলাম পাগল হইলো, দাড়ি বাড়ি হাসাই করেছে, চুলমুল আল্লবল হয়েছে, বালুবল লেগেছে, ঠাডাসর গন্ধ লগে দিয়ে আড়ন যায় না, দাঁত মাজা না, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া। তারপরে লুঙ্গি শাড়ি কুলটা ছিঁড়ে আসল জায়গাটা বাদ দিয়া। তো এই আপনি আবার পাগল হন, আপনার যে মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর কথা, গায়ের লোকে সুবহানাল্লাহ কয় না রে? আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, তারা না কয় আমি বিলে পাগল। এবার মদিনার মুসলমানেরা কয়, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। এখানে দাঁড়াবে না, সরো। সবাই কর আলহামদুলিল্লাহ, জোরে কর, আরো জুড়ে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ফেল করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ।
এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরশুচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয় আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো, জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দ্বীনের পথে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে। আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ 23টা বছর, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। 63 বছর বয়সে আল্লাহর নবীর ইন্তেকাল হলো। সময় পেলেন মাত্র 23 বছর। কয় বছর?
সবাই একটু আওয়াজ করে বলুন, যারা মঞ্চে আছেন এদিকে ঘুরাবো না, এদিকে ঘুরাবো, মাহফিলে হন আপনি চাইয়া দিচ্ছেন। হ্যাঁ কে রে না, এটা হন সবাই না, এখন থেকে লেগে দিকে আমিন কর। নবীর 40 খেয়াল করেন, কথা কেন না, নবীন নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে? মাঝে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মেম্বার যেমন কথা কইছে, এবারও কইছে, খালি এবার হেফিল চাইয়াছিল, হন আবার হেফিল চাইয়া লাইছে। হ্যাঁ, সব আমার দিকে চাইতেন, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ, আমরা বৈশুর করে এবার আয় হচ্ছে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো কে জানি কয় এই কয় বছর না জোরে করে, কয় বছর? 23 বছর নবীজি দিনের দাওয়াত দিচ্ছে। 13 বছর মক্কায়, 10 বছর, কথা কয় না দেখি, 10 বছর মদিনায়, 23 বছরে নবীজি দাওয়াত দিছে। দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন। একটা কথাও সাহাবায়ে কেরাম হারাই যাইতে দেয় না। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা, নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা যে গেতেছি আমরা। নবীজি ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি একদিন আমারে ডাক দিছে, আবু যার এদিকে আসো। তা আমার নবীজি আমারে তা মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাও, নমুনা কি চাইতেছে টের পাইতেছো না? হলো লড়ে আয়া, ঠিক আছে, ভালো হয়েছে। তখন তার কেউ লড়নের চিন্তা নাই, কেউ উডনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হয়েছে। আমিন কন, জোরে কন, আর জোরে। 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে, তো আবু যার রে, ও আবু যার, তোমার আমি 3টা উপদেশ দেব। আবু যার কয়, পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন, আমি এইগুলা অন্তরে গাইথা রাখছি, আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো। কথা কয় না? হ্যাঁ, 2-3টা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে বইয়া। আপনি দেখেন নাইতেন দিলে? হ্যাঁ, শুনে না কথা? ওঠো, ওঠা এখান থেকে যাও। হ্যাঁ, থাক, যাও। বেড়ার কথা শুনোচ্ছে, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলি, তুই মরছে কি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছে, এবারে তোর হস লাগে, আত্রা তরফে লাগলে তুই থাকবি? তুই ওটা শয়তানের হেডকোয়ার্টার, তুই হ্যাঁ তুমি ওটা নমুনা বুঝলি কি যাইতে আছে, ঠ্যাং ঠুং নামাই যাবো। ও মাইটা কি, খুব সাবধান, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য, ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না। বেয়াদবি করবে না এখানে বৈশা। আচ্ছা তুমি উঠো, হ্যাঁ তুমি উঠো, হ্যাঁ সরো। আমি এটি দেখলে শয়তান কুন্ডে দিছি নি আমি, সরাতে পারো? হ্যাঁ, আমিন কর। মাইক না চললে আমারে লাভে বকিতা, ওয়াজ না চললে আমারে কইবে। মাইককে আমি চালাই, হেতান মাইক চালাই কি তারে? মাইক চলে না বিলে, হ্যাঁ খবর আছে, বুঝ করে চালাও। তারা আবার 2-3বার মাইক কোন নিয়েছে, আমি সাক্ষী। সাংঘাতিক ডিয়ারিং মানুষ তারা, ঠিক চালাইলে সহ্য করতে পারতাম না। আবু যার সাহাবার নাম কি? মুখস্থ করে নেন, সাহাবার নাম কি? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি পেয়ারা নবী। কি নবী? পেয়ারা। কি নবী রে? এটা কি যেমন তেমন নবী মনে করছ? সারাটা বছর এই মক্কায় মদিনায় তোমরা লেগা ফেরেশানি করছো, সে তোমরা লেগা কান্দে। আবার কিয়ামতের ময়দানে বড় বড় সব নবীরা সারাবার ছুটে যাবো গা, একজনে চিল্লা পাল্লা করবো, ইয়া নাফসি করে চিল্লাইব, আর নবীজিরে সবাই দেখবো
আল্লাহ রাসূল আল্লাহ দেখবো নবীজি চিল্লাইতে আসার কইতেছে ইয়া উম্মতি সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দিয়ে কইবো ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার আদরের নবী, আপনি হইলেন আমার বন্ধু নবী, আপনি এমনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি এমনি দৌড়াদৌড়ি করতে আসেন, কি ঘটনা কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয় আমি বাইচা থাকতে, কিয়ামতের ময়দানে থাকতে একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি নবীর কলিজায় মানবে না। একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীরে এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম যে কাফেরেরা, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করে, আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে। অনেক মাহফিলে আমি মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিষেধতে কথা কই না তুলছি, কি হরা মোহন তারারে কই কথা তো কয় না, পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারারে নামাই দিছি, হ্যানতে বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোকের না তুল্লা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বরেও কইব, নামনের ডরে। মার হাবা কর না কেন? জোরে বলো মার হাবা। আর কি নবীরা, নবী যখন, খুব খেয়াল করেন সিহন কথা, নবী যখন দিনের দাওয়াত দিতে আছে, কাফেরের দলে তো অনেক টিটকারি মারছে, মস্কারা করছে, মারতো ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, মারছে বেড়াইয়া নবীজিরে ও উঠেন দাড়ি বুড়ি মাথার উঠে সাফা দিয়া লাইছে। আবু জেহেল দেখবেন সাদ্দর দিয়া গলার নিতে ফেস দিয়া 2 গুণ ফাঁসি দিয়া ধরে রাখছে। নবী কোনো মতে বাঁচছে, নবীজি এত অত্যাচার তারা করছে। এর বিক্রি দিয়া সামনে আইতে আছে হজ। কি কি পিতা কত হয়েছে কি তো হজ কি? এই খেয়াল করেন, হজ কি হুদা সৌদি আরবের মানুষ তাহে না দূরের মানুষও আইয়ে? আমি কোনো দূরের মানুষ না, আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আমার প্রতিটি কথা বিহার মণ্ডলের তারা বুঝন লাগবে। একটা কথা যদি না বুঝেন এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই। আরে আমার কথা যদি বেশি না বুঝে তো আর ওয়াজ করেন ভিত্তা, এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না, সব বুঝে যাওয়ান লাগবে। তো সামনে কি আইছে তো বুঝছেন যে এটা তো বুঝাম, আপনারা কথা কইলে না। সামনে কি চাইছে? ভোলাবান পোস্টাকের কি আছে? তো হজের সময় অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও। এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায়, খেয়াল করে বলছিলেন কথাটা। এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি, তো ইসলাম শুধু মক্কার তারা হুমছে, মানলেও মানছে, না মানলেও না মানছে। কারা? মক্কার তারা। এখন হজের সময় যে বিদেশি লোক আইব, এ মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, এখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জন যে ইরানের মুসলমান বানাই নিতে পারে, 2-4 জন যদি মদিনার মুসলমান বানাই নিতে পারে, 2-4 জন যদি সিরিয়ার মুসলমান বানাই নিতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাবো? না সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরেরা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইতো না। হজের সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন,
দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কর, জোরে কন, আর জোরে। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। আমাদের দেশে একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন গড়টা আছে, মানুষটি না। কি চান? গড়টা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশ বদলায় নির্বাচনে, কোনো দেশ বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বধুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে এটা সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই লিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর বলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে, রিডিং করে। আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকে সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং করছি, এবিডি রিডিং পড়া হইন না ওকে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, এই রিডিং পড়া হইন না। তারা বোয়া তো এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। ভাড়া সংসদ হইল আমরা উপরে আইন বানাইব, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনাও, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না, ঠিক কিনা? ঠান্ডা পড়ে মরণের কথা, কথা যেটা মনে করছে এটাকে আরেকটা কইলে যা। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব। কি ক্লাব? প্রেস ক্লাব, ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানোর লিগে। তো বক্তৃতা দিতাম গিয়েছিল আমাদের VIP লাউঞ্জে, ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও। বক্তৃতা শুরু হলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আছি। এমন টাইমে দিন সাইডের এক টেবিল 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তাদের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। তুমি কি জানো? বাংলাদেশটা থাক নয়, আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে বাক কইরা দিছে। একজনটা কইছে, তুই চাইয়া রাখবি পাকিস্তান? কই জি আল্লাহ। তুই ইন্ডিয়া? আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া? কই ঠিক আছে আল্লাহ। তুই নেপাল? কই ঠিক আছে আল্লাহ। তুই ভুটান? কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাখাম দেশটি। এখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছেন? বাংলাদেশ কারে দিবেন, কন্যা দিছে কই আলাইতেছেন? বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না? আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে, তাও বাংলাদেশ এটা তোমরা পারতা না, এটা যেই ভটফারের ভটফার, এটা আমি লাগবো। আল্লাহ এটা আমার এত রাখছি, এটা তোমরা সহ্য করতে পারতা না, এটা বেশি সিটার হয়ে গেছে, বেশি এটা 5 বছরের লেগে ভোট ফাইলে 17 বছর ছাড়ে না। ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া দিচ্ছে, আন্দা দিয়ে 17 বছর। নাউজিবিল্লাহ কয় না রে, তাইতান তোমরা পারতা না, এটা আমি লাগবো, আমি ছাড়া
এটা সাইজ করতে পারতাম না। ওই তারা কয় আমি শুনছি সেইটা আপনারা হলাইলাম আর কি। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিতা বললাম আবু জার, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারে নবীজির আহারে নবীর কি মায়া রে। ও যেটা কোথাও নিতাম হজের কোথাটা কইলে তেমনি না। তো সামনে আইতে আছে কি হ্যাঁ এবার আমার সুন্দর হয়েছে। সামনে কি আইতেছে হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না। যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা। এখন কাফেরেরা বুদ্ধি করছে মোহাম্মদ রে কেউ তো কথা কইতো দেওয়ান দিত, এবারে তো বান্ধব এখন দিত না। তো যারা যারা বিদেশি মেহমান ডুহে বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়া ডুহে, আমরা তো রাস্তা চিনে নেই। একটা চিনে রোফাইয়া ঈদগা দিয়া ডুহে, আরেকটা ডুহে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো কহেন দিয়া সুটনা দিয়া। তো এই সুটনা যদি 5-6টা ফলাফান জড়িতে, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফান জড়িতে, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ইয়া ফুলতলি দিয়ে ওডুয়ে এমনি যদি 4-5টা রাস্তার মুখ হয় ফলাফান, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই রাখে তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লোকে দেখা হইব নিও। এখন নবীজি যখন হজ যখন আইতে আছে মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন এটা আবার কথা কয় তারপরে বুঝবো তারপরে এই বলবো আপনার কইসে কথা কইতে নাই দিদিয়া বেশি মায়া দেখা। এবারে বুঝো দেশি মুখের ডিম খাওয়াইছে বোধ হয় সহ্য করতে পারতেছে না। এবারে বলবো আপনার ডাউন লাগবো মাফুলি মাই দিদিয়া আমিন কর দেখছেন একটা কথার মাই দিদি একটা বাধা বুঝেও না যে এখন বই আছে কথা কন যায় না এইটাও বুঝে কিতা করলে নহন আবার নতুন করে কথা শুরু করুন লাগবো। আচ্ছা মাই দিদিয়া মনে রাখতে পারছো নি তোমরা মদিনা মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুবনের জায়গা আছে এই মুড়ে 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 ফলাফান খেলা করাই দিয়া রাখছে। আর কইছে রে যে মক্কায় ঢুকবো তার জিগে বি করতে চাইছা তো যদি কই মদিনাত চাইছি কই বলে সাবধানে থাকে আমরা দেশে একটা পাগল নাউজুবিল্লাহ না কেন আমরা দেশে একটা পাগল মারিছে এবার লগে দেখাও করেন না কথাও কইেন না। এবারে কথা কইতো চাইলেও আপনারা কথা কইেন না, কারণ এবার লগে কথা কইলে আপনারা আইসেন কয়জন আমরা আইসি 10 জন কই 10 জন লইয়া যাইতেন পারতেন না। যেবার এবারের লগে কথা কইব এবার আর যাইতো সইতো না এবারের লগে থাকা লাইব সুবহানাল্লাহ কইতেন না। কথা কইলাম সত্য, কথা কইলাম সত্য কইছে কিন্তু নুন লাগাই আর কি। কারণ নবীজির লোকে কথা কই আবার যাইব গাইবে রাইত নাই, কারণ নবীজির লোকে কথা কোনের লগে লগে ইসলামরা মানন মানবো ঠিক কিনা তারা জানে তো এলাকা কইছে যে কেউ কইতে দিয়েন না কথা কইতে দিয়েন না চাইয়া টাইয়া রাখেন। তো যারা শর্ট হয়েছে মোয়াল্লাম লইয়া গেছে মোয়াল্লামে কইছে ও থাকো, তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে তোমরা যদি কেউ না লইয়া যেতাম পারি বাইক গেলে যেতাম আমরা মারতাম ধরবো তো তোমরা কেউ লোক কথাও কোয়ার দরকার নাই। আল্লাহ আল্লাহ করে হজটা সাইডা আমরা কোনো মতে বক্কাতে বাড়িতাম ফাল্লাই সারে এই ফাগলটাকে লই আমরা বিপদে আছি আমরা কোনো মতে সাইডা লাই। হজ শেষ হয়েছে এদিকে হজ শেষ হয়েছে সুবহানাল্লাহ বলে গেল। ফাগল এইটা এমন একটা জিনিস ফাগলের কথা শুনলে বালা বেড়ো ফাগল চাইতে যায় যায়নি রে। আমি এক মাহফিল গিয়ে দেখছি মাহফিলও যত লোক ফাগলের লোক এরতে বেশি লোক। হ্যাঁ তারে এক একটা ফাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে কারে কিতা কইলে ইয়া সেতে এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে। আমি জিজ্ঞাসা সিন্নি বলে সেতে গেলে কত আজকাল জানি না গরম শুনি দিছে তো মুহ দিয়া লাগছে পরে মুখে ফুটে গেছে গা এর লেগে তার এখন সিন্নি কইলে তার সাথে থেকে আরেকটা ফাগল দেখা পাইলাম একখানো তারে গরম জিলাফি কইলে শীতে তাই বলে গরম জিলাফি মুহ দিয়া ক্ষীর বাড়াই লেছে এর লেগে তার গরম জিলাফি কইলে সেতে। তখন তারা চিন্তা করলো যে এই যে ফাগল এটার কিন্তু চাইয়া যায় আইসি যখন আর আইনা নাই বাস নেয় না আবার আইতাম ফাগলটা চাই যাই সুবহানাল্লাহ কইতেন না। মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞেস ও তোমরা এলাকার থেকে ফাগল মারিছে এবার ঘর কোনটা কয় কোন ফাগল কয় তারা যে কইল মোহাম্মদ নাকি তাবিলে সাল্লাল্লাহু মোহাম্মদ দিলে একটা ফাগল বাড়ি কোনটা কইতে পারবানি। তো আরেকবারে দেখা গেছে ওই যে বাড়িটা এই বাড়িটা মোহাম্মদের বাড়ি নিজের বাড়ি তো নাই ওই হৌর বাড়ি খায় আম্মাজান খাদিজা এ বিডিরে বিয়া করিয়া এবারে হৌর বাড়ি থাকে ঘর জামাই
ওই হেইবাজ গেলে পাইবা এই রইল মোহাম্মদের বাড়ি। তো তারা 10-12 জনে মিল্লা মদিনার গেছে বাড়ির গাড়া তারাও গিয়া সারছে। আল্লাহর কি কুদরত, নবীও ঘরতে বাড়ি, সুবহানাল্লাহ কয় না? নবীও ঘরতে বাড়িতেছে, তারা যাইতে আছে, নবী বাড়িতেছে। তো নবীর লোকে দেওয়া হয়েছে। পরে তারা জিগা, ভাই এই বাইতে বাড়িছেন আপনি? কয় হ। এই বাইত দিলে একটা পাগল আছে। কয় কি নাম পাগল? কয় মোহাম্মদ। নবী যে আইস দেখো আমিও দেব। সুবহানাল্লাহ না কেন? আপনার যে পাগল বিচারতে আছেন মোহাম্মদ, আমিও দেব। আপনি পাগল? সারা জীবন দিয়ে দেখলাম পাগল হইলো, দাড়ি বাড়ি হাসাই করেছে, চুলমুল আল্লবল করেছে, বালুবল করেছে, ঠাডাসর গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, দাঁত মাজা না, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া। তারপরে লুঙ্গি সাইডুকুলটা ছিঁড়ে আসল জায়গাটা বাদ দিয়া। তো এই আপনি আবার পাগল জন্য আপনার যে মাশাআল্লাহ কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর কথা, গায়ের লোকে সুবহানাল্লাহ কয় না রে? আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, তারা না কয় আমি বিলে পাগল। এবার মদিনার মুসলমানেরা কয়, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আপনার মতো পাগল হওয়ার দরকার আছে, আপনি পাগল হইলে আমরাও পাগল। নবীজি কাও এই পাগলা দেখছেন খালি আমি সব দেখি, আপনারা কিছু দেখেন না। ক্ষতিটা হইলে কি আমারই হয়, আপনারা হয় না? আল্লাহর নবী কয় এই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হইতে পারবেন না। যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সুবহানাল্লাহ কয় না? এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে। তোমরা কি সেই পাগল হইতে চাও? কয় হইতাম চাই। কয় ভালো করে বুঝাইও। তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া, সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে। কয় কিতা করবি কর? কয় চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল। মোহাম্মদ পাগল আর আবু জেহেল বালা, আবুল আহাব বালা, অসভ্যের দল, হেডি হইল আসল পাগল। যদি একটা অগ্নি পরীক্ষা পড়ে গেলাম বাবা, একটা লোক উঠবা না, দয়া করে আমি শেষ করি তারপরে উঠো। উঠবা? তুমি উঠবা? ভালো করে আসন ধরে বউ, সুন্দর করে বউ। একটা লোকও লড়বা না। আপনারা কেউ উঠতে দিয়ে না, উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যাও, দাফনামাফ না আলগা করে ঢালাইবেন, টান দিয়ে আল্লাহ যা করে। আমিন কন, জোরে কন, আরো জোরে। সবাইকে বললেন যাও যাও মিটিং করে বুঝে আসো, তোমরা পাগলামি করবা না কি করবা না। তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে। এবার একজন আরেকজনের কয় কি চিন্তা করছ? কয় বেটা এইরকম পাগল হইলেও তো ভালা, নমুনা দেখছ কি চেহারাটা কিতা, হাসিটা কিতা রে, এইরকম পাগল হইতাম পারলেও তো ভালা। কয় তো আমরা কি সব একমত? কয় হ। বাদ গেলে যা, না গেলে নাই। এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক। গিয়া সেরা কয় আপনার মতো পাগল হইতে হইলে কি করণ লাগবো? কয় কলমা ফরণ লাগবো। হাতটা বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। ওই মদিনার যে কাফেরেরা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে চলো সবাই তাসবিহ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ জনের মালিক ধনের মালিক জনের মালিক لا إله لا إله لا Subhanallah Subhanallah walhamdulillah ilaha illallah Muhammadur Rasul sallallahu alayhi আবু জার আবার কয় নবীজি আমারে ডাক দিয়া তিনটা উপদেশ দিছে কয়টা এক নম্বরে আমার নবীজি আমারে ডাক দিয়া কয় আবু জর রে ও আবু জর উপরের দিকে তাকাইবি না রে আবু জর তরতে যারা ধনী তারার দিকে চাইস না এই ধনের কোনো শেষ নাই এই লোভ তোর বাড়তে থাকবো তুই উপরের দিকে চাইস না চাইবি সব সময় নিচের দিকে তাইলে কি হবে কয় নিচের দিকে তরতে গরিব যারা তরতে অসহায় যারা তাদের দিকে তাকাইবি তাইলে তোর মনটা নরম হইব আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়বো বলেন সুবহানাল্লাহ কথাটা বুঝছেননি সবাই কথাটা বুঝছেননি আমি মুস্তাক হইছি হ্যাঁ আমি আইছি গাড়ি লইয়া অহন মনে করে আরেকবার আইছে হেলিকপ্টার লইয়া বাঁচিল তখন আমি যদি হেলিকপ্টারের ফেলছে এটাই এ আফসুস কইরা সাবাইয়া জিপ বাটারে কাটতে লাউন যাব কিন্তু হেলিকপ্টার আমি ফাইম করি আমি হইলাম গাড়ির মালিক আমার হেলিকপ্টারের ফেলছে লাভ নাই তখন আমি গাড়ি দিয়ে যে আইছি আমি যদি অহন চাই একবার আইছে সাইকেল দিয়ে কি দিয়া আমার কথা না কি দিয়া আর আমি আইছি কি দিয়া তখন আমি যখন দেখাম যে আমার মতো হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া তখন আমার মনটা আস্তে করে নরম হয়ে যাবে আল্লাহ ও তুমি যাবার আর একটা
আমার তো একটা গাড়ি দিছ, আর এবার একটা সাইকেল না দিছ, হেবাটার তুলনায় আমারে কই রাখছ। আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। ও সুবহানাল্লাহ বলেন না। যে বেড়ায় 50 মণ আলু পাইছে হেই ফেল চাইও না, তুমি 10 মণ আলু ওলা বেড়ায় যে বেড়ায় 5 মণ আলু পাইছে এবার ফাইল চাইও, তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা। আরো সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি আটটা পারো না, লাঠি দিয়া বর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়া রয়েছে, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাঠির বর দিয়া, তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো, আল্লাহ ও আল্লাহ আমার যদি 2টা পাও থাকতো আমি আর কিচ্ছু জীবনও চাইলাম না। ওই পাও দিয়া কত সুইটা ফলাফাইনে দৌড় দিয়া লাই, পাও দিয়া কেমনে ফাত করে আইটা যাই যায়, আর আমি গিয়া লাঠি দিয়া বর দিয়া আড়ন লাগে, আমি কুলাইতাম পারি না। তোমার কাছে চাই তুমি আমার 2টা পাও দাও, আমার এর থেকে বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে পাও দিছে, কয়দিন পরে তে পাও লইয়া বইয়া বইয়া চা খায়। এমন টাইমে একবার সাইকেল চালাইয়া যায়, এবারায় বইয়া বইয়া কয় আল্লাহ আমার 2টা পাও দিছ, এরকম একটা সাইকেল পাইলে আড়ন লাগলো নইল, খালি চাপ দিলাম ওই আর বছর হয়ে দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আসিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে, এবারতে সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায়। এমন সময় একবার দেহে মোটর সাইকেল চালাইয়া যায়, তে মনে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধরে রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে। কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। ওই কয়েকদিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে পরে, স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেয়ে রইছে। এহেনতে সুহি দিয়া চাইয়া দেহে নাগাইশের হুজুরে মেঘের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাই যায়, তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, মেঘে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে, তে গাড়িটা লইয়া সান্দিনে গিয়া জামও পড়ছে, তে মনে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কতক্ষণ, একটা হেলিকপ্টার হইলে শুন করে গিয়া নাইন বালাইলাম। হইলে কত নাদান দেখছেন মানুষ কত নাদান দেখছে, বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠ্যাংজান নাইতে একটা ফাও চায়, ফাওজান নাইতে একটা ফাও চায়, ফাওলায় সাইকেল চায়, সাইকেলওয়ালায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেলওয়ালায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কারওয়ালায় গাড়ি আপনার হেলিকপ্টার চায়। চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে তে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাইম। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয়বারতে আসার খাইয়া ফইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমার 2টা ফাও দিছ, তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম। এই নাদান্যা ফানায় পাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে। এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কি 8 টাকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাধা দিল না। সারে না দো না দাম দো, মজা পেয়ে লাইছে তো। কাডিওলা লজন শুইতে সুইন্দা অভ্যাস হয়ে গেছে কথা বসে। ও আজকে উফরে পড়তে আছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে যাচ্ছে ওই পড়ি নমুনা খারাপ। কুবে এমন আছে সেলি উঠতে পারে আর আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ দেবো, জোরে বলো। এত্রি মানুষ আমিন করলে সামিয়ানা সিরাজুদ্দৌলের কথা না, একটা আওয়াজ দিয়া শোনো, শৈলদারা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া, মুখটারে গুল করিয়া, শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনাটা চাইতাছি তোমরা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান, এবার একটা মজার ঘটনা শুনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই
আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আসেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন, সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা সূর্যের আলোটা যখন বালুত পড়ে, বালুরি কীরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম পারাম বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি যাত্রা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেরতেছে গিয়ে নামানোর লগে লগে আইএসে রে বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা, নাহের বাসিটা ফাড়াইলা। এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আউন লাগে। কত বেড়াইতে মুরা ফাইটা বাইতেছে বাইতেছে, পরে যখন ফাওয়ার লোকে ফাও লাগে কুতকুতি উঠু ফাইটে গেছে। এইরকম গরমের ভিতরে আল্লামা শেখ সাজির কথা মনে আছে নিও? এই শেখ সাজি রহমতুল্লাহ আলাই এবারে মরুভূমির মাঝে যে আটতে আছে জোতা নাই। কি নাই? কি নাই? জোতা ছাড়া খালি ফাওয়ে এই রোদের উপরে আডর এ ফাওয়া ফটো ছোঁয়া ফেটে দিকে হইতো না, ছোঁয়া ফইরেও গেছে গা। এবার একটা গাছের তলে বইয়া বইয়া আল্লাহর লগে কানতে আছে, আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কোন, তুমি দি হও কলে হইয়া গইয়া। তো একটা জোতা কি তোমার লেগে একটা ব্যাপার, তুমি আমার যদি ইচ্ছা করলে একজোড়া জোতার ব্যবস্থা করে দিতে পারো। আমি গিয়েছি যদি গাছের তলে দুইটা জোতা পরে জুতো হইতো সারে, তো এটা কি তোমার লেগে কঠিন? তা আমার জোতা হইতো না, আমি বোধহয় আর এই মরুভূমি যাইতামও পারতাম না। এই কথা বইয়া বইয়া কানতে আছে। আল্লাহর খেলা তো, আল্লাহ তো নানানভাবে মানুষের নানানভাবে শিক্ষা দেয়। এমন টাইমে এক বেড়াইতে আছে, দুইটা ফাও নাই, এমনি বর দিয়ে উটকি দিয়া বাঁশ দিয়া কোনো মতে গৈরাইয়া এবার আইতে আছে। শেখ সাজি রহমতুল্লাহ আলাই চিল্লান দিয়া লগে লগে সেজদাত ফইরা গেছে গা। সব আল্লাহ কোন লেগে সেজদাত ফইরা গিয়া আল্লাহর লগে কথা কয়। আল্লাহ কয় কি তারে? কয় জোতা লাগতো না, জোতা লাগতো না। আমারে যদি পা দিছ আমি কেমনে শুকরিয়া আদায় করতাম, আমার জুতা লাগতো না। তারে তো দুইটা পাও দিস না, আমার তো দুইটা পাও আছে, বাঁচলে একদিন জোতা হইব, কিন্তু তার তো জীবনে পা হবে না। ও বিহার মন্ডলের মুসলমান, মোহনপুর বৈশ্বরপুরের মুসলমান, ফুলতলি সুটনার মুসলমান, কুসুমপুরের মুসলমান, কংসনগর জাফরগঞ্জের মুসলমান, আবিদপুরের মুসলমান, বৈশ্বরপুরের মুসলমান, মোহনপুর দিঘির পাড়ের মুসলমান, মোহাম্মদপুরের মুসলমান, তোমরা আমার ফোন বাগমারার মুসলমান, তোমরা আমার ফোন না, আমি তোমাদের ফোন না। 33টা বছর, এই বছর 34 বছর তোমরা লগে চলতে আসি, ফিরতে আসি, দাওয়াত খাইতে আসি, ওয়াজ শোনাইতে আসি। ও ভাই, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ঢাকাইয়া হুজুরও না। তোমরা জাহান্নামে গেলে আমার কলজায় মানতো না, কারণ তোমরার লগে আমার যত খাতির, সিলেটের চিটাগাঙ্গার মানুষের লগে আমার এত খাতির নাই। তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই। নাদান হইও না, নাদান হইও না, নাদান হইও না। নাদান না ফানার কোনো শেষ নাই। 1 মুন হইলে 10 মুন। আমি যদি অহন কই যে আমি 1 কোটি টাকা আমার গাড়িত লই আইছি, আমি যদি কুদ্দুস মেম্বরে কই, ও কুদ্দুস মেম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এখান দিনে আবার গাড়ির সামনে ফেলি না। আরে উদাহরণ, 1 কোটি টাকা হলো আমি গাড়ি নিয়ে ঘুরি, আমার রঙে পাইছে। উদাহরণ কি? উদাহরণ আমি আইয়া কইলাম, ও কুদ্দুস মেম্বর কুদ্দুস মেম্বর আমি যে আপনার লগে দিয়া সাইন করে, এই দেখছো সাইন করে, সাইন তো খাইছে ধরা সাইনে। আমদাদ কইও, আমদাদ তো না। আচ্ছা, যেই কথাটা কোনের লেগে উদাহরণটা দিলাম, আমি বললাম, ও কুদ্দুস মেম্বর আপনি আমার গাড়ি নিতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কয়জন? কয়জন?
আপনার 10 জন আপনার খেয়াল করে কথাটা শুনে কিন্তু বাবাইয়া ডাক দিয়া পাওয়া জানো তোমার কাছে তুমি বেশি পাইলে বলি করো তুমি কয়ে দাও শিখে দিয়া এই কয়জন আপনি কথা কয় না রে আমি কুদ্দুস নম্বরে করলাম কুদ্দুস নম্বর আপনি 10 জন লোক লইয়া ইয়া আমার 1 কোটি টাকা আমি 10 জনকে 10 লাখ টাকা করে দেন তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাগবো 2টা ঘর কিনলা লাগবো জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো 2টা খাসি কিনবো ফালবো ছাগিও কিনবো বছরে বছরে বিয়ান দিব 5-6টা করে বিয়েইলে 5-6টাতে বিয়ে না মানে আরো কম না হ্যাঁ 3-4টা আচ্ছা 3-4টা করে বিয়েইলে তারপরে তুমি কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা 10 জন লোক আনবেন আপনি আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে সারা জীবন খালি ভিক্ষা করবো এটা ভাল লাগে না আমি একখানতে পাইছি 1 কোটি টাকা তোমরা আইনা সেরে আপনি লইয়া যান এবার কতক্ষণ পরে এক তারে ব্যানার ধরে লইয়েছি আমি কো 10 জন কো কয় তারে আনছি আমি তোর 8-9 জন কো কয় তে কয় আর লাগতো না দিলে কি তে কয় আর লাগতো না কেন এই কথা কয় কেরে তে কয় 10 জন বিচারবেন কি 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে এর লেগে আর কেউ আনতাম দেয় না আমার টাইমটা লইয়া ইয়া পড়ছে কয় হুজুরের লোক আমি বুঝাইয়া কয়া 10 জন লাগতো না আমি একলাই সারবো নাদান কারে আরো সহজ করে কোথাম দিবে আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন কয়টা কথা না কয়টা মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন অন্য কুত্তায় যেন টেন না পান কুত্তাটারে ডাক দিয়ে না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে কিতা করবো আমি অগ্রিম কইয়া দেই আর টেস্ট করবেন কালকা কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন পইলে একটারে মুহ দিয়া রাখবো আরেকটারে ফাওয়ে ধরে রাখবো আরেকটা ছেলে মিশাই আছে ঠিক নি রে ঠিক নি আমরা খাচ্ছ তো গেছে কুত্তার খাচ্ছ মনে কষ্ট নিয়েন না আমরা খাচ্ছ কুত্তার হয়ে গেছে গা একটা খায় একটারে লইয়া রহে আরেকটার ফল চাইয়া খায় ঠিক কিনা খায় এত না দান হইছি আমরা মুখ ভরবো কি দিয়া নবীজি কি কম জানছেনি নবীজি আর লেগে 1500 বছর আগে কইয়া গেছে আমার উম্মতরে টেহা পয়সা দিয়ে মুখ ভরতা পারতা না তারার মুখ ভরবো কবরের মাটি দিয়ে কবরের এর আগে তারার মুখ ভরতা পারতা না নাদাম নাদাম যা খায় তা খায় খাইতে ফাললেও খায় না ফাললেও খায় কাম লাগলে খাইয়াতে ফের ওষুধ বানাই লিব তো ওতে খাইবে কথা তো আরেকটা মনে করছে এরদা কইলে তো রে এক বেডি চিড়িয়াখানা চাইতে গেছে চিড়িয়াখানা এই কি খানা চিড়িয়াখানা চাইতে গেছে হরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে বাল্লুক চাইছে সিংহ চাইছে হরিণ চাইছে চাইতে চাইতে বান্দরের খাসার কাছে গিয়ে খেয়েছে তা বান্দরে দেখবেন কি শয়তানি করে সকলের ভাল লাগে আমারও ভাল লাগে বান্দরটি সাংঘাতিক শয়তানি এই বান্দরে করছে কিটা এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয় উহুন বাচ্চা দেয় সিমটা দেয় কানো দুটা মরসা দেয় লেম্বুরও দুটা টান দেয় তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায় তা এক বেরিয়ে বান্দরে বার করে বাদাম দিছে তো বাদাম খায় সুন্দর লাগে তা আরেক বেরি লগে বাদাম দিছে পরে হে বিড়ি চাইতেছে বিড়ির লগে কিতা আছে দেখেন বাদাম তো কিছু নাই ব্যাগের ভিতরে কয়টা আম আছে কি আছে কথা কয় না কি আছে আম আম অনে বিড়ি চিন্তা করছে আমি যখন বাদাম দিতাম পারছি না আচ্ছা একটা আমে দিই অন ইটা দিয়া যখন আমটা হালাইছে বান্দরটা করছে এটা খারাপ মনে করেন এটা একটা উদাহরণ বান্দরটা করছে এটা আমটা লইয়াছে যা মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে কেমন শয়তান তো বান্দা শয়তান রে তো বেদিটার এখন সরম হয়েছে না আমি আম দিলাম খাওয়ানোর লইয়া আর বান্দরটা আম দিয়া পিছনের রাস্তার মধ্যে ধরে বইয়া রয়েছে এটা তো সেতুটনের কথা না বেডিটার সাংঘাতিক সেতুরছে বেডি গাই এই বান্দরের সুপারভাইজার করা তা একবারে বাড়ি হয়েছে আমি বান্দরের দায়িত্বে আছি আপনার বান্দরের শুভ্য বান্দর এটা বেশি খারাপ বান্দরের ইয়া আমি আম দিছি খাইতো আপনার বান্দরের দিয়ে হ্যান্ডে নিয়ে ধরে বইয়া রয়েছে কি কারবার কি তখন ওই সুপারভাইজারের কাফা মন খারাপ করেন না ঘটনা আছে কি আছে কি আছে মন খারাপ করেন না ঘটনা কয় কি ঘটনা কয় আর আগে আপনার মতো এক আফা বান্দরে আম দিছি এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না আম একবারে ডুব দিন লাগাইছে
এই মুহ দিয়া আমি একবারে ডুব গিলা লাইছে 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ 12 আনা তো হেলুন দিয়া এখন যে ডুব গিলা লাইছে তখন তো 12 আনা 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে পরে পেশাব পায়খানা হইছে বান্দরে আবার এটা মনে রাখছে অহন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বলি যদি দেখে যে বারুইব মাপটা লইয়া এরপরে মুহ দেয় এর আগে দেয় না দাঁড়া বান্দরে বুঝলো বান্দরে শিক্ষা দিল মুহ দিয়া দেওয়ার আগে মাফলো বার হয়নি আমার নেতা নেত্রীর বুঝ হইল না যা পায় তা খায় সহ্য করতে পারবো না এই চিন্তাও নয় ঠিক কিনা সবাই কোনা আমিন আপনার বান্দরে বুঝলো আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে আপনার নেতা নেত্রীরা বুঝলো না ফাইলে মুহ দিয়ালায় বারুই বনি হেই চিন্তা করলো না ফাইলে ক্ষমতা লইয়ালায় থাকতাম পারামনি হেই চিন্তা নাই ঠিক কিনা বান্দরতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা অনেক মানুষ রয়েছে নিবেলা খালি চোখ থাকলে মানুষ হয় মুখ থাকলে মানুষ হয় কান থাকলে মানুষ হয় মনুষ্যত্বের বিকাশ না করলে কিসের মানুষ তুমি হিয়াল মুস্তাক চাইতে নিকৃষ্ট মুস্তাক ফয়জিদ কোরআন শরীফ আল্লাহ ঠিক কিনা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল এই কি হইল সমস্যা সবাই কোনামে আল্লাহ ডাক দেয়া কয় শোনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের মন আছে তাদের বুঝ নাই ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চোখ আছে তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান আছে তারা শুনে না আমরা বলি আল্লাহ এটা কি মানুষ আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ উলাইকা কাল আনআম ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো 2 নাম্বার বাল হুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো খারাপ ঠিক কিনা কিছু কিছু মানুষ আছে এরকম মন আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আল্লাহ কয় উলাইকা কাল আনআম ওরা চতুষ্পদ জানোয়ারের মতো আল্লাহ কয় না বাল হুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই কথা কানা আছে নাকি নাই যা পায় খায় খায় কোনো হালাল নাই হারাম নাই হ্যাঁ কোনো চিন্তা নাই ভাবনা নাই ভাই ও চিন্তা করে দেখতেন না ও কুত্তা খাওয়ান এটা কি হালাল না হারাম ছাগলের গোশত খাওয়ান হারাম না হালাল একটা করে মেরমিরা এক্সরে করণের আগে এটার 8 ডিগ্রি গণন যায় এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারে বেচা হয় 1200 টাকা কেজি গোশত বেচা হয় এইটার লগে দিয়া কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আনে ফিরাও কেউ সারা জব করবো দূরের কথা কারণ কুত্তা খাওয়ান হারাম এর লেগে কেউ কুত্তা ধরে না কিন্তু এরপরেও সারাটা বাংলাদেশ আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার পিএসের সাথে যে খেয়াল করে দেখছো একটা ছাগলে বাচ্চা দেয় 3টা ওকে খুব কম 4টা দেয় যে একবারে সংখ্যা একবারে নগণ্য বেশিরভাগ 2টা ঠিক কিনা কম ছাগলে বাচ্চা দেয় 2টা কুত্তায় বাচ্চা দেয় 7টা 8টা 9টা এই 9টা বাচ্চাদের অন্য কুত্তা বছরের পরে গিয়ে কুত্তা বিছিরা পাওয়া যায় না আর ছাগলের লেগিয়া বাজারে উঠন যেন হুদা ছাগল হালালের ভিতরে কি বরকত দেয় হালালের ভিতরে কি বরকত দেয় আর কুত্তা
এই যে বেড়াগিরি দেখা যায় বাচ্চা কাচ্চা লইয়া এটি এই কুত্তার মতো মরে এটি বিচাইরা পাওয়া যায় না, কোনোটা ফেনো ফুরিয়া কোনোটা ফেনার তলে ফুরিয়া, আর বাহির 2-3টা আসি এটি ফোলা ফেনে বেতাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা খাও। কিন্তু দেখো ছাগল 2টা বাচ্চা দেয়, সারা বাংলাদেশে কত ছাগল হয়, কিন্তু কুত্তা এত বাচ্চা দেয়, এত কুত্তা গেল কই? এই হালালের ভিতরে আরাম, হারামের ভিতরে কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, 10টা মুসলমান থাকলে কথা কয়, আর 1 কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেক মার্কা মুসলমান, দুর্বল ইমানের মুসলমান। 1 কোটি থাকলেও কোনো লাভ হয় না, ঠিক কিনা কও। নবী যখন দিনের দাওয়াত দিছে, মুসলমান ফইলে দিয়া কয়জন আছি? আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে হেগুল দিয়া বিবি খাদিজা, আম্মাজান খাদিজা, সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিরা ধরে রয়েছে মুসলমানের, আর কাফের এত, এরপরেও দেখা যায় না মুসলমান কয়টা জ্বললে উঠছে। কারণ কি? কারণ হইলে একটায় 1 লাখ, একটায় 1 কোটি। নবী বিদায় হজের ভাষণে খালি ডাক দেওয়া কইছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি নবী তোমরা কইতে আসি, আমি যদি আর সময় না পাই, আর যদি তোমরা ডাক না দেই, তা আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত পৌঁছাই দিও। এই কথাটা হুননের লোকে সাহাবারা বুঝা লইছে, নবী আর থাকতো না রে, নবী বুধায় গেছে গাড়ি, নবী শেষ রে, নবী বুধা আর পাইতাম না। নবী যে হুকুম করছে হুকুমটা মান্যা দেই। সাহাবাই কেরাম কেউ বাইতো গেছে না, সুইটা সেক্টারে কইয়া দিছে, তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াত্রী পৌঁছাই দেওয়ার জন্য। এই ঘুরতে ঘুরতে সেনাপতি সৈন্য লইয়া বাড়ি গেছে গা, ঘুরতে 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 গ্রাম শাসন করছে, এই উপজেলা দখল দিছে, জেলা দখল দিছে, দেশ কি দেশ মুসলমান বানাই লাইছে। যাইতে 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 সামনে গিয়া দেখে সমুদ্র, সামনে গিয়া কি আমার কতখানা কি সমুদ্রের ভিতরে 2টা ঘোড়ার ফাও নামাই দিছে। ঘোড়ার 2টা ফাও নামাই দিয়া সৈন্যরা রেখে যায়, এই যে এখানে যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারও কিতা আছে তারা জানিনি। তো গ্রামবাসী দিঘা কইছে, ও আমরা এখন সেনাপতি আইছে, আপনারা এই নদীর হেইফারও কি আছে কইতেন পারবেননি? হ্যাঁ, তারা কয় ভাই সমুদ্রে আমরা চিনি, হুদা পানি আর পানি, এরপরে কি আছে জানি না। সাহাবা কিতা কইছে শুনবেন? সাহাবা আকাশের দিকে 2টা হাত বাড়াই দিছে, মাওলা ও রব্বে করিম, তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে, আমি আস্তে আস্তে সমুদ্রের কিনারে আসলাম। খোদার কসম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও। ওরা আমাকে বলেছে জানে না। ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে, খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না, পানির ভিতরে ঘোড়া নামাইয়া সাঁতরে সাঁতরে ওই পারে চলে যেতাম। তোমার বন্ধু নবীর দাওয়াতটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতাম। দেখছেন নি ইসলাম কারে কয়? ইসলাম কারে কয় দেখছেন নি? নবীজি খালি একদিন আবু বকর সিদ্দিক খুব খেয়াল করেন, শেষ করে এটা তো মেরাজের মাস, তো সবে মেরাজের মাস, রজবের মাস, সাবান। হ্যাঁ, সাবান এসে পড়ছে, সাবান এসে পড়ছি আমরা না? আচ্ছা, মাশাআল্লাহ, সবাই কনা আমিন। সাবান মাস আইসা পড়ছে, 15 তারিখে সবে বরাতের তারিখ হইছে। মার হাবা কন্যা কেন? আরে জুড়ে কয়না রে মার হাবা রে। নবীজি খালি কইছে, রে ইয়া আবু বকর, কানে কানে কইছে তুমি রেডি থাকো, যে কোনো সময় বুঝে আমরা মক্কা ছেড়ে চইলা যাবে। আবু বকর এই এদিকে খেয়াল করো, আবু বকর এই কথা কইছে, আবু বকর বাইক গেছে বাইতেছে। আবু বকর দরজাত খেলে দিছে হেলান দিয়া। আবু বকর বউ কয় আপনি কি তা বিছনাতে যান? কয় না, বিছনাতে যাওয়ান যেত না। কয় কে রে? কয় গোপন একটা কারণ আছে। কত আমার কাছে গোপন কথা কইতেন না, কইবেন কার কাছে? আবার আবু বকর সিদ্দিক গিয়া সেটা বউয়ের কানে কানে কইছে, শুনো নবীজি আমারে কইছে রেডি থাকতাম, তখন আমি যদি বিছনা থুইতালাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যাই যায়, যদি নবীজি ইয়া ডাক দেয় আর আমার যদি 2-3 ডাক দেওয়ার লাগে, এর ভিতরে যদি কাফেরারা টের পাইয়ালায় তো করে খাইছি জমা জনমের দরজ শেষ, ভালোবাসা আমার এখানে শেষ, তুমি ঘুমাও, আমি দরজার দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, নবী ডাক দিলে যেন দরজা খুল্লা দিতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইল আশেকের রাসূল, তারা আশেকের রাসূল, আমরা না। আমরা আশেকের রাসূল না, আমরা ওখানে এই জায়গায় যাইতাম পারছি না। নবীর লজ্জা একটা রাত মার দেউন না, বেড়ায় তখন বাংলাদেশও নাই, মুহে মুহে হরহর করুন না আছে, আশেকের রাসূল দাবি করুন না আছে,
প্রমাণ দেওয়ার লোকের বড় অভাব। আবার স্ত্রী ডাক দিছে, কি কয় শুনেন, স্বামী আমার, ও প্রাণের স্বামী। নবীজি বলছে, তৈরি থেকো, আপনি বিছানায় ঘুমাইলে ডাক দিলে কি উঠতে পারবেন না? আল্লাহর নবী ডাক দিলেই তো আপনি উঠে যাবেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, যদি আমি না ঘুমাই, দরজায় দাঁড়াই থাকলে ডাক দিলে যত তাড়াতাড়ি শুনবো, বিছানায় গেলে তো এত তাড়াতাড়ি শুনবো না। না ঘুমাইয়া কয়দিন থাকবেন? না ঘুমাইয়া কয়দিন থাকবেন? আপনি দেখতেন মরে যাবেন গো, স্বামী মারাত্মক কষ্ট হবে। আবার আবু বকর কান্দে আর কয়, বিবি, ও বিবি, তুমি ঠিকই বলছো গো বিবি, আমি যদি না ঘুমাই আমার কষ্ট হবে। ও বিবি, আমার মতো আবু বকর, আমার মতো 100 আবু বকর যদি ধ্বংস হয়ে যায়, ইসলামের কিচ্ছু হবে না গো বিবি। কিন্তু আমার নবী যদি একবার কাফেরের হাতে ধরা পড়ে যায়, আর মক্কায় মদিনায় ইসলাম থাকবে না। আল্লাহর নবী আস্তে করে দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর আস্তে করে একটা ডাক দিলেন। আবু বকর দরজা খুলে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখ, আবু বকর, তুই কি ঘুমাস না? আবু বকর, একটা ডাকে তো তুই টের পাওয়ার কথা না। আবু বকর কান্দার কয়, নবী গো, যেই দিন আপনি বলেছেন তৈরি থেকো, ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমার পিঠ আর বিছানায় লাগে না। এগুলো চলো চলো চলো, আর দেরি করা যাবে না। কাফেররা টের পাইয়া গেল, ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে, চলো তাড়াতাড়ি যাই। মদিনায় যেদিকে যাওয়ার কথা, এই দিকে না গিয়া গেলেন উল্টা দিকে। কাফেরদেরকে যেন খুইজা যেন না পায়। সূর্য উঠে যাচ্ছে, একেবারে ওই পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, সূর্য উঠে গেলে আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয়, দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, তাইলে আমরা সেখানে লুকাই থাকবো। একটা গুহা পাওয়া গেল। নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক সামনে গিয়া দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না, ঢুকবো আমি। আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে গুহায় ঢুকবো। নবীজি বললেন, কেন তুমি আগে ঢুকবা কেন, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আমি আগে যাই, তারপরে দেখার পরে আপনি যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর, আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে পিঁপড়া, ওই কি বলে, সাপ কামড়াবে, তো তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না? আবু বকর ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আবু বকর ভেতরে ঢুকলেন। ঢুকে গুহার ভিতরে ঢুকে দেখলেন, পরিষ্কার করে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ও নবী আপনাকে স্বাগতম। নবী ভেতরে ঢুকলেন। ঢুইকাই নবী কয়, আবু বকর, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি না, একটু ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ুন। আবু বকর সিদ্দিক নবীর কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। নবীজির কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বিলি কেটে দেয়। নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত,
উনি ওনার মাথার পাগড়িটা টান দিয়া সিরা টুকরা টুকরা করলেন। সবগুলো গর্ত তিনি কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড় আর আছে? কথা কাটা কাপড় আর আছে? গর্ত রয়েছে কয়টা? এখন কিটা করো, কাপড় তো নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন, পা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ঠোকর দিয়েছে, কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি ঠোঁট দিয়া দাঁত ঠোঁটের ভিতরে নিয়ে শক্ত করে কামড়ে ধরলেন, যেন আওয়াজটা বের না হয়, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর আওয়াজ থামাইল, দাঁত দিয়া কামড়ে ধুইরা। চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামানো গেল, চোখের পানি তো আর থামানো গেল না। শরীরটা নীল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে। নবীর ঘুম ভেঙে যাবে, চোখের পানি তো আর সামলাইতে পারে না। গাল বেয়ে টপ টপ করে নবীর গাল মুবারকে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবী লাফ দিয়া ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠলেন। ডাক ডাক আবু বকর, ও আবু বকর, কেন কান্দস আবু বকর? বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর কান্দে আর কইল, নবী গো, আপনি এই বুঝি চিনলেন আবু বকরকে? যে আবু বকর 3 দিন না খাইয়া থাকতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া। সে আবু বকরের কুলের ভিতরে আপনার মাথা, আর আমি বাড়ির কথা চিন্তা করে কানবো। আপনি এটা কি বললেন? তাইলে কান্দস কেন? নবী গো, সাপ আমার পায়ের ভেতরে কামড় দিয়ে দিয়েছে। নবীর ব্যাপারে আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন। আবু বকর, তুই এটা কি করলি? সাপ তোরে কামড় দিয়েছে, আমারে কেন ডাকলি না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম ফরমাচ্ছিলেন, আপনারে কষ্ট দিতে মন চায় নাই, এই জন্য আপনারে ডাকি নাই গো নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, দেখি 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 কোন জায়গায় তোরে কামড়াইছে, আমার দেখা, আমারে দেখা রে আবু বকর, ওই তোরে কামড়াইছে, আমারে দেখা। আবু বকর পাটা দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় আমারে কামড় দিছে। নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বার ভিতরে লাগাইলেন, একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের যেই জায়গায় সাপ কামড় দিয়েছে, আল্লাহর নবীর আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় একটু লাগাই দিলেন। আবু বকর কয়, খোদার কসম, আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভিতরে কোনো দিন আমি আর কোনো ব্যথা অনুভব করি না। আমার নবী, তোমার নবী, আমাদের নবী, এই নবীজি উপদেশ দিচ্ছে, ও আবু জার, গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে পিছনে ঘুরিস না। গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে ঘুরিস না। ধনী মানুষের পেছনে ঘুরবি, কানবি,
কারণ ধনী মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। তোমাদেরকে বলে যাই, আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ধনীর পিছনে পিছনে ঘুইর না, নেতার পিছনে পিছনে ঘুইর না, ঘুরবা তুমি যাদের তোমারে যে মর্যাদা দেয় ওই মানুষের লোকে চলবা, তাইলে দেখবা মর্যাদা পাইবা। আজে বাজে মানুষের লোকে চইল না। এক কাপ চা খাইতে পারবা, দমক খাইতে পারবা, মানুষ হিসাবে মর্যাদা পাইবা না, ঠিক কিনা? একটা চায়ের লেগিয়া নিজের ইমান বেচ্চা দিতেন না, নিজের ইজ্জত বেচছেন না। আব্বা এই জীবনটার দাম আছেও, এই ইজ্জতটার অনেক দাম। আল্লাহ আপনার আশরাফুল মাখলুকাত বানাইছে, আপনি হিয়াল কুত্তা না, আপনি গরু ছাগল না, আপনি মানুষ, আপনি মানুষ। আপনার মর্যাদা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা হলো মানুষের। যা কিছু আল্লাহ বানাইছে সব বানাইছে মানুষের জন্য, আর মানুষ বানাইছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ছাড়া এই কপাল যেন আর কাউরে সাজদা না দেয়। সাজদা দিবেন শুধু কারে? চাইবেন কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? যেহেতু আজকে এশার নামাজ এখনো বাকি, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে, এখন আর পারি না, এখন আর শরীর দেয় না। 34 বছর মুশতাক ফয়েজ মাহফিল করে, 34টা বছর মাহফিল করতে আসি, আর কুলায় না। এখন ইচ্ছে করলেই আর লম্বা 2-3 ঘন্টা, এমনও দিন গেছে। এটা কততম মাহফিল এই মাহফিলটা? 15। তো 15 বছরের ভিতরে বোধ 1 বছর আমার বাদ গেছিল, আর বাকি 14 কয় বছর বাদ গেছে আমার? 1 বছর। 1 বছর আমি আইসলাম না, আর বাকি 14 বছরে আমি আইছি। আমার দাওয়াত দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার, দাওয়াত না দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার। সুতরাং মনে করেন না আমি যদি ওকে চিটাগা কোথায় মাহফিলের দিন, সেই দিন আমার মনটা ফিরে থাকবো বিহার মণ্ডল। কারণ আপনার লগে আমি মিশছি, চলছি, আপনারা লগে খাইছি কম, চলছি বেশি। খাওয়া দাওয়ার সময় পাই না তো, ওয়াশ করে আবার যাই যাই কুদ্দুস নম্বরে মাঝে মাঝে ডাক ডুক দিয়ে নিয়ে খাওয়াইলে খেতাম পারি না আগের মতো। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আজকে পর্যায়ক্রমে আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে। আপনার উলক হাতে নিয়ে আছে, আপনার পরিচিত বক্তা। এখন নামাজ হয়ে যাবে নাকি? এখন ইনশাল্লাহ আসার নামাজ হবে, তারপর ইনশাল্লাহ আপনার উলক হাতে নিয়ে ওয়াজ করবো। আমার সাইডা দেওয়া লাগবে, আবার আসবো ইনশাআল্লাহ। দেখা হুনান হুনান শুরু করে বলে কিন্তু দোয়া করতে ভালো হইব। শুনো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো, আমাদের সবার মনে আশা পূরণ করো। হ্যাঁ, শাহাদাত মাস্টার সাহেব অসুস্থ, তুমি শাফায়ে কামেল নসিব করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহাদাত মাস্টার বইয়ে বইয়ে খান লইল রে, এখন বইয়ে বইয়ে ওয়াজ শুন লইল। আজ আল্লাহ অসুস্থ হয়ে ফুলে রয়েছে, তুমি শাফায়ে কামেল নসিব করে দাও। কুদ্দুস মেম্বারের বিবি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আমার কলিজার টুকরাগুলারে, আমার কলিজার টুকরাগুলো যুবকগুলারে দিনের খাদেম বানায়া দাও। আমার আমদাদরা তে অনেক কষ্ট করে, তার আমি অনেক সময় ধমক দিয়ে আদর করি, বেশি তো সাংঘাতিক আদর করি। এই আমার আমদাদরারে আমার দিনের খাদেম হিসেবে কবুল করো। আয় আল্লাহ, এই কেশিয়ার সাহেব, উনিও আব্দুল খালেক, উনিও সুস্থ, অপারেশন হয়েছে, শেফায়ে অপারেশন হইব। আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমরা সবাই তোমার কুদরতে হাতে সফর্দ হইলাম। তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতে পায়ে ধরে ভিক্ষা চাই। আয় শুনেন, আপনারা জানেন আমি একটা বড় মসজিদ হাত দিছি, 30 কোটি টাকা বাজেট। আপনারা যারা পারেন দোয়া করেন, আমদাদের কাছে দিলে মসজিদও যাইব গা, খোকন চেয়ারম্যানের কাছে দিলে মসজিদ জসিম মিয়া 1000 টাকা দিছে, তারপরে খোকন চেয়ারম্যান আছে, তারপরে গিয়া আপনার এই কুদ্দুস মেম্বার আছে, তারার কাছে দিলে আমার মসজিদও টেহারা যাইব গা। সবাই শরীর থেকে কেন আমি কইছি না, এরপরে এবারে দেওয়া লইছে 1000। হ্যাঁ, কত? 15 কিনা আপনার সেলিম ভুইয়া সাহেব, ফুলতলি নিবাসী, আমার মসজিদও দিছে 15,000। মার হাবা কন্যা কেন?
এই চেয়ারম্যান সাহেব টাকা ডলার, আরেক শুধু ফলায় তে দিছে 500, আরেকজনে দিছে 100। ও দেওয়ানে যখন শুরু করছে, আরো যদি কেউ দৌড় না থাকেন আমার মসজিদটা সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في